পাক সেনাদের হাত থেকে নিজেকে বাঁচাতে নিজের পৈতা তাবিজের ভেতরে ঢুকিয়ে মুসলিম সেজেছিলেন। পাক সেনার কর্মকাণ্ডের গোপন ছবি তুলে ভারতীয় সেনার কাছে পৌঁছে দিতেন। ছদ্মনাম নিয়েছিলেন শামশের আলী। তিনিও বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাক্ষী। তিনি সোমনাথ চৌধুরী। কিন্তু এখন বাংলাদেশের মুক্তিযোদ্ধা বাহিনীর সেই গুপ্তচরের মন ভেঙে গিয়েছে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতিতে। ডুয়ার্সের চালসায় এক কানাকুলিতে ভাঙাচোরা ঘরে মুক্তিযুদ্ধের স্মৃতি আওড়ালেন বাংলার প্রাক্তন জেমস বন্ড সোমনাথ চৌধুরী। বলেন, বাংলাদেশের স্বাধীনতায় আমাদেরও অবদান ছিল। আমি তখন ওই দেশে ফটোগ্রাফি করতাম। বাহ। এইবার নিউজে যে সমস্ত ছবি আপনারা তৎকালীন দেখেছেন, ম্যাক্সিমাম ফটো কিন্তু আমার হাতে তোলা। এটা কত সালের? এটা হয়তো 71। আমি ব্রাহ্মণের ছেলে হয়ে মুসলিম শাস্ত্রে আমাকে বাধ্য হইতে হলো। আচ্ছা, এই 16 ডিসেম্বর। হ্যাঁ, পৈতেটা আমি একটা তাবিজের মধ্যে ভরে তাবিজ গলায় দিয়ে আমি পৈতেটা ছাড়িনি। হ্যাঁ, বিশাল বড় একটা অবদান আছে, বিশাল বড় অবদান আছে। শুধু তাই না, আপনার হয়তো জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের লোকেরও অবদান আছে। আচ্ছা। এবং সেই সময় যে সরকারি কর্মচারীরা 1 টাকা করে স্যালারি প্রতিদিন ওই মুক্তিযুদ্ধের আর এই বাংলাদেশের যে শরণার্থীগুলো আসছিল তাদের সেবার জন্যে, তাদের খাওয়া দাওয়া থাকার বন্দোবস্ত করার জন্য তারা দিয়েছে। ভারতে মানে শুধু ভারতবর্ষের জনগণ। আচ্ছা, শুধু পশ্চিমবাংলায় নয়, আচ্ছা, ভারতবর্ষের জনগণ। পাকিস্তান থেকে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের নেপথ্যে ভারতীয় সেনার অবদান অস্বীকার করা যায় না। অন্যদিকে বাংলাদেশে যারা পাক সেনাদের বিরুদ্ধে অস্ত্র হাতে গর্জে উঠেছিলেন তারা মুক্তিযোদ্ধা। সেই মুক্তিযোদ্ধাদের একজন হয়ে সোমনাথ নদিয়া জেলা লাগোয়া কুষ্টিয়া এবং ফরিদপুরে পাক সেনাদের গতিবিধি কর্মকাণ্ডের গোপন ছবি তোলার দায়িত্বে ছিলেন। সেই সোমনাথ এখন চালসার বাড়িতে বসে টিভির পর্দায় দেখছেন সেই বাংলাদেশের মানুষের একাংশের ভারত বিরোধিতা। খবরের কাগজেও পড়ছেন। আফসোস হলেও আক্ষেপ করেন না, কারণ তিনি মনে করেন বাংলাদেশে যারা গোলমাল করছে তারা উগ্র মানসিকতার, দেশের ইতিহাস বিকৃত করছে তারা। এই তখন আপনার হচ্ছে আমি তখন থাকতাম হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্ট, একটা সাব ডিভিশন টাউন, ওটা দেশ ভাগের পরে চলে যায় ইস্ট পাকিস্তানের দিকে। আচ্ছা, সেই দেশে থাকতাম। মানে যেটা ডিস্ট্রিক্টের নাম হচ্ছে কুষ্টিয়া। আচ্ছা, আচ্ছা, আমার সার্কেল ছিল কুষ্টিয়ার ফরিদপুর। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো ওইখান থেকে সব ছবিগুলো তুলে আসতে এখানে সময় হতো, সময় লাগতো, সেই সব ছবিগুলো পাঠানো হয়তো অন্যভাবে। আচ্ছা, মানে জানতে পারতো আমি মারা যাবো। আচ্ছা, আমিও মারা যাবো, আমাকেও পাক সেনারা ন্যাশনাল চ্যানেলে যাতে এই জিনিস, এই যে এই মেডেলির প্রচারটা হচ্ছে, হ্যাঁ, মেডেলি মন্ত্রীর প্রচারটা যারা ন্যাশনাল চ্যানেলে হয় তারা যেন সকলেই জানতে পারে, তারাও যেন বাংলাদেশের লোকজনা বুঝতে পারছে যে না আমাদের মুক্তিযোদ্ধার চেতনা, তাহলে তারা সাহস পাবে। এবং এই মেটেরিয়াল একটা ডুয়ার্সের বড় অবদান ছিল সেখানে। হ্যাঁ, বড় অবদান ছিল। এখানে কতজন প্রায় ট্রেনিং নিয়েছে মনে হয় আপনার এরকম? শুনলেন, এটা আমার পক্ষে বলা সম্ভব না। হ্যাঁ, মানে 9 মাস যদি আপনার 500 করেও হয়, 9 মাসে 1 মাস করে ওরা ট্রেনিং আচ্ছা, ট্রেনিং হলো। 1 মাসের মধ্যে বেশি তো সময় নেওয়া যাচ্ছে না। হ্যাঁ, তাহলে 9 মাসে 500 করে হলে হিসাব করুন, প্রায় 5000। 5000। আপনার পুরো নাম কি? আমার নাম সোমনাথ চৌধুরী। আপনার ইত্তেফাকটা আমার মনে আছে। আচ্ছা, হ্যাঁ, এইগুলো যতগুলো পত্রিকা আছে, এবং আপনার ওই যেমন আমাদের এই আঞ্চলিক পত্রিকা উত্তরবঙ্গ, ওইরকম পেপারও ওখানে ছিল তখন। সিক্রেট এজেন্ট হিসেবে কাজের এত ঝুঁকি ছিল যে নিজের পৈতা খুলে মাদুলিতে ঢুকিয়ে ধর্ম পর্যন্ত পরিবর্তন করার ভান করেছিলেন। বলতে হতো উর্দু ভাষা, নিয়মিত নামাজ পড়তেন। সোমনাথ চৌধুরী বলেন, খান সেনারা কি পরিকল্পনা করছে, তাদের মুভমেন্ট কি, কারা কোথায় বৈঠক করছে, সব ছবি তুলে ভারতীয় সেনাদের কাছে পৌঁছে দিতে হতো। ওদের একদম 16 ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে আমি সাক্ষী। আমি সব ঘটনাই আমি আমার নিজের চোখের সামনে। তখন ওই উর্দু ভাষাটা এখন তো ভুলে গেছি। আচ্ছা, উর্দু ভাষা ছাড়া তখন কোনো ভাষাই ওদের সঙ্গে ইউজ করা যেত না। আচ্ছা, অল্প স্বল্প আমার জানা ছিল, এখন ভুলে গেছি। তখন ওই কোনো দোকানদার হাবিটা আমাকে ডেকে নিয়ে যেত যে পাক আর্মি আসছে, ওদের সঙ্গে কিরকম আপনি একটু আসুন কথা বলে দিন। হ্যাঁ, আমি ক্যা মাংতা হয় সব। হ্যাঁ, আগে তো ইসলাম আলাইকুম সব দিতে হতো, দিয়ে বাস বলে এটা চাচ্ছে, এটা তোমরা দিয়ে দাও। 1971 সালে 16 ডিসেম্বর ভারতীয় সেনার কাছে আত্মসমর্পণ করল পাক হানাদাররা। সেদিন তাবিজ থেকে পৈতা বার করে ফের নিজের ধর্মে ফিরেছিলেন। তখন
ওরা আত্মসমর্পণ করলো, আমিও আমার স্বরূপ বদলাই দিলাম, আচ্ছা আচ্ছা দিয়ে আমি পুরা হিন্দু সেজে গেলাম। আচ্ছা। আসল পরিচয় গোপন রাখতে ইত্তেফাক সংবাদপত্রে চিত্র সাংবাদিকতা করছেন। পেশার আড়ালে কয়েক হাজার ছবি পৌঁছে দিয়েছেন ভারতীয় সেনাকে। একটা আমার মনে আছে। আচ্ছা হ্যাঁ, এইগুলো যতগুলো পত্রিকা আছে, এবং আপনার ওই যেমন আমাদের এই আঞ্চলিক পত্রিকা উত্তরবঙ্গ, ওইরকম পেপারও ওখানে ছিল তখন। হ্যাঁ, তখন 1975 সালে শেখ মুজিবুরের খুন হওয়ার পর আগস্ট মাসেই ভারত চলে এসে পাকাপাকিভাবে উত্তরবঙ্গের চালসায় থাকতে শুরু করেন সোমনাথ চৌধুরী। 16 ডিসেম্বরের দিন তখন ওরা আত্মসমর্পণ করলো, আমিও আমার স্বরূপ বদলাই দিলাম, আচ্ছা আচ্ছা দিয়ে আমি পুরা হিন্দু সেজে গেলাম। আচ্ছা। 78 বছর বয়সেও সোমনাথের স্মৃতিতে উজ্জ্বল সেই আগুন ছড়া দিনগুলি। মনে করতে পারেন, জলপাইগুড়ি সংলগ্ন রংপুর জেলার সরকারি কর্মচারীরা প্রতিদিন 1 টাকা করে সাহায্য করতেন খান সেনার হাতে নিপীড়িত হিন্দু পরিবারগুলির জন্য। 16 ডিসেম্বর পাক সেনার আত্মসমর্পণ সেই নিপীড়ন শেষ করেছিল। এখন আবার বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার দেখে তার মন ভারাক্রান্ত হয়ে উঠেছে। এই স্বাধীনতা তিনি চান না। তিনি মনে করেন, বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযোদ্ধাদের স্মৃতিতে এপারেও খুব দরকার ছিল স্মৃতিসৌধের। তার একান্ত ইচ্ছে, ওপার বাংলা মুক্তিযুদ্ধের ইতিহাস খোলার চেষ্টা করলেও এপার বাংলা যেন কখনো তা না করে। সানি রায়ের রিপোর্ট, সময়, কলকাতা।